বাইরে পুরো খোলা আকাশ আর আমাদের পিকনিকই হচ্ছে, তাই না? পুরো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে আমরা ব্যালকনিতে একটা কুকিংয়ের ভিডিও শ্যুট করছি। তো আজকে কোনো ডেলি ব্লগ করছি না, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমরা ব্যালকনিতে কীভাবে রান্না করছি। আর আমাদের অ্যাকচুয়ালি দুপুরে প্ল্যান ছিল, বাট আমাদের দুজনেরই কাজ থাকে, তাই দুপুরে হয়নি, রাতেই করছি। তো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। ব্যালকনিতে সব কিছু রেডি করে, ব্যালকনিতেও ওভেনে তো করা যাবে না, ইন্ডাকশানেই রান্না হবে। তো পুরো সেট আপ করেছি আর সব কিছু মশলা টশলা সব এখানে নিয়ে চলে এসেছি। তো চলো, তো এটা হচ্ছে আমাদের ওপেন ব্যালকনি। উপরে দেখতে পাচ্ছ ছাদ নেই, এটা ওপেন ব্যালকনি, এখানেই হবে রান্না। আর এখানে ইন্ডাকশানটা সেট করেছি, এখানে রয়েছে সব কিছু। চলে এসেছি, আলু কেটে রাখা আছে, এখানে পেঁয়াজ কুচি, আদা রসুনের বাটা আর টমেটো কুচি করে রাখা আছে, চিকেন ম্যারিনেট করে রাখা আছে, আর তেল, আর এখানেও কিছু মশলা রেখেছি। আর আমি এই জায়গাটা একটু ডেকোরেট করে দিয়েছি। তো চলো স্টার্ট করি নাকি? আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে না? এই করছে ও এখন। আজকে চিকেনটা দই দিয়ে নুন হলুদ তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আধ ঘন্টা আগে। আর আলুটা ভেজে নিয়েছি। চিকেনটা আগে হোক, তারপরে বিরিয়ানি হবে না ওটা রাইসের সঙ্গে খাবো সেটা পরে ভাবছি। মানে এখনও ডিসাইডেড না আমরা, চিকেন কষাটা হোক তারপর ডিসাইড করবো নাকি। চিকেনটা দেখো। কারণ পুরোটাই তো ইন্ডাকশানে হবে, তো ওই জন্য টাইমেরও ব্যাপার আছে। এর পরিবেশটা দেখাচ্ছে, রান্না করার পরিবেশ এত সুন্দর লাগছে এখানে। বাইরে পুরো খোলা আকাশ আর আমাদের পিকনিকই হচ্ছে, তাই না? পুরো পিকনিক, দুজনের পিকনিক। পুরোটা দিয়ে দেবে। বসে আছি, ও ওখানে রান্না করছে। আজকে মানে ভালো লাগছে, দুজনেই আছি তাও ভালো লাগছে। মানে মানুষজনের কত কিছু মানে চেঞ্জ হলে, মানে লাইফে একটু চেঞ্জ হলে ভালো লাগে। কিচেনে রান্না করতে করতে বোর, এবারে ব্যালকনিতে রান্না করছি সেটা ভালো লাগছে। আমি এখানেই খেয়ে নিয়ে শুয়ে যাচ্ছি আজকে। এখানে কিন্তু আমরা ডিনার করব। আমরা কিন্তু কোনো জিরে বাটা ধনে বাটা এসব দিই না, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ইউজ করি, দিয়েছি, একটু অল্প দিচ্ছি, মানে গুঁড়োটা ইউজও করি না আমরা, তাই তো। টমেটো গুলো দিলাম ওটাতে। এটা হচ্ছে জিরে লঙ্কা চিকেন দিয়ে দিয়েছে, এখন চিকেনটা কষানো হচ্ছে। আর তুমি কি করছো ওখানে? আইটেম। বাবা, আইপিএল দেখা চাই বলো? এদিকে চিকেন কি হচ্ছে দেখবে, ওদিকে আইপিএল দেখতে থাকবে। তো ফাইনালি আমরা বানাবো চিকেন দম বিরিয়ানি। চিকেন কষা বানাবো ভাবছিলাম, তারপরে ওটা ভাবলাম যে আবার রাইস বানাবো এখানে, তো রাইসটা এখানে দিয়ে দিলে ইজি হবে। তো এটাই বানাবো চিকেন দম বিরিয়ানি। তো চালটা আমি নিয়ে চলে এসেছি ধুয়ে। কি পুরো বয়েল করছো? তো ওটা থেকে যে জলটা বেরোচ্ছে ওটাকে প্রথমে পুরো শুকিয়ে নেবো, তারপরে একটু জল দিয়ে বয়েল করবো, দেন তারপরে রাইসটা দিয়ে, এই যে রাইসটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে। তারপর রাইসটা দিয়ে পুরো ঢাকিয়ে দেবো আর কি। বাহ, কমপ্লিট হলে গ্রেট। থ্যাংক ইউ। আগে হোক, হওয়ার পরে যেটা ফাইনালি খাওয়াবো তারপর বলবো না, রিভিউটা তারপর দেবো। চিকেন থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন। স্মেলটা দারুণ আছে, স্মেলটা তো তোমাদের বোঝাতে পারছি না, আমার স্মেলটা খুব ভালো এসেছে।
রাইসটাকে খুব ভালো করে এখন চিকেনের সঙ্গে মিক্স করছে। চিকেনের সঙ্গে এখানটাতে একটু ঘি দেবো, বিরিয়ানি মশলা দিচ্ছি একটু, এবারে রাইসটাকে ভালো করে চিকেনের সঙ্গে মিক্সড করে নিলাম, একটু একটু রেখে একটু নেড়ে তারপরে জল গরম করে রেখেছি, গরম জলটা দেবো এটাতে। স্মেল আসছে এটা মিক্সড করার পর। এবার দিচ্ছে লবণ, হয় তাই আটা মেখে চারিদিকে দিয়ে দিচ্ছে। আর এখানে ফুটছে চিকেন আর রাইস একসঙ্গে। এবার ঢাকা দিয়ে দেবে। একদম যখন খাবো তখন খোলা হবে। বাস কমপ্লিট। এবার রেজাল্টের অপেক্ষায়, তাই তো? হয়ে গেছে, এটাকে ঢাকনাটাকে খুলবো, আনবক্সিং করবো বলো। বিরিয়ানি আনবক্সিং। গরম আছে, ওই হাতাটা নাও না। সেরা, দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে। তারপর খেয়ে বলছি। কি দেখছো? জানি না কেমন হয়েছে, বাট খারাপ হবে বলে মনে হচ্ছে না। না, ভালোই হয়েছে, দমে হয়েছে পুরোটা, তো টেস্ট অনেক ভালোই হবে। ব্যালকনিতে বিরিয়ানি প্রিপারেশন হয়ে গেছে, এবার টেস্টিং পার্ট। কেমন হয়েছে? মানে কোনো কথা হবে না, এত ভালো হয়েছে। মানে দম বিরিয়ানি করা এতটা ইজি ব্যাপার নয়। আর রাইসটা ঝুরঝুরে হয়েছে না? রাইসটাও ঝুরঝুরি হয়েছে, আর টেস্ট ওয়াইজও খুব ভালো। তোমরা বাড়িতে ট্রাই করো অবশ্যই। তো তোমরা বাড়িতে ট্রাই করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও। তো ব্লগটাকে এখানে এন্ড করছি। আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফেয়ারি টেলস।